देश के 80 करोड़ गरीबों को मुफ्त राशन देने वाली योजना को भाजपा सरकार अब अगले 5 साल के लिए और बढ़ाएगी। নমস্কার, আমি শুভঙ্কর মান্না জনতা ভার্সাস নেতাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। দর্শক, 5 রাজ্যে বিধানসভা ভোট রয়েছে, আর সেই 5 রাজ্যে বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তার সাথে সাথে লোকসভা ভোটের আগে দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মাস্টার স্ট্রোক দিয়েছে বিরোধীদের জন্য। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে আগামী 5 বছর 80 কোটি ভারতবাসীকে ফ্রি রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে। আমাদের দেশ স্বাধীনতার 75 বছর পরেও খুব গরিব, আর সেই কথা মাথায় রেখেই দেশের প্রধানমন্ত্রী চাইছেন যে যাতে গরিব পরিবার তারা দুমুঠো অন্ন খেয়ে বেঁচে থাকতে পারেন, সেই জন্য এই গরিব কল্যাণ যোজনা, যেটা অলরেডি করোনার পর থেকে লাগু হয়েছিল এই দেশে, সেটা এই ডিসেম্বরেই সমাপ্ত হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী চাইছেন আগামী 5 বছর এটাকে আরো এক্সটেনশন করতে, অর্থাৎ আগামী 5 বছর এই গরিব কল্যাণ যোজনার মাধ্যমে 80 কোটি ভারতীয় ফ্রিতে রেশন পাবেন। এটা খুবই ভালো একটা উদ্যোগ। এখানে গরিব মানুষরা অ্যাটলিস্ট দুবেলা দুটো বাড়িতে খেতে তো পাবে, নুন ভাত। তো চাল ডাল রেশন তো দেওয়া শুরু হয়েছে, এখন এটা নিয়ে রাজনীতি হচ্ছে। আর আমারও আজকে আপনাদের এই রেশন ব্যবস্থা নিয়ে কিছু বলার প্রয়োজন মনে হলো। দর্শক, আমাদের দেশ 140 কোটি দেশ, ভারতে 140 কোটি লোক বসবাস করে। তার মধ্যে প্রধানমন্ত্রী বলছেন যে 80 কোটি লোককে গরিব হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং 80 কোটি লোককে আগামী 5 বছর রেশন দেওয়া হবে। অর্থাৎ আমাদের দেশে 80 কোটি লোক গরিব, 140 কোটি লোকের মধ্যে 80 কোটি লোক গরিব। দর্শক, আমি শুধু আপনাদের একটু গভীরভাবে ভাবতে অনুরোধ করব। আমেরিকা জনসংখ্যা 33 কোটি, রাশিয়া জনসংখ্যা 14 কোটি, কানাডা জনসংখ্যা 4 কোটি, ব্রিটিশ জনসংখ্যা 7 কোটি, 7। ভাবুন, ওইসব দেশের লোকেরা যখন দেখবে আমেরিকা 33 কোটি লোক জনসংখ্যা আর আমাদের দেশে 140 কোটি লোক বসবাস করে, তার মধ্যে 80 কোটি ভারতীয় গরিব যারা সরকারের ফ্রি রেশনের উপর নির্ভরশীল। রাশিয়ার 14 কোটি লোক বসবাস করে, ভারতে 80 কোটি লোক গরিব। ব্রিটেনে 7 কোটি লোক বসবাস করে আর আমাদের 80 কোটি লোক গরিব। কানাডাতে 4 কোটি লোক বসবাস করে আর আমাদের 80 কোটি লোক গরিব। দর্শক, ভাবুন তো একবার, স্বাধীনতার 75-76 বছর পরেও ভারতে এত লোক গরিব কেন? এত লোক গরিব কেন? কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষক এবং নেতারা যুক্তি দেন। কি যুক্তি? যে ভারতের পপুলেশন খুব হাই, লোকসংখ্যা খুব বেড়েছে, সেই জন্য গরিবই বেড়েছে। একবার ভাবুন, স্বাধীনতার সময় ভারতের লোকসংখ্যা ছিল 33 কোটি, তখন গরিব ছিল 8 কোটি, আজকে 140 কোটি, গরিব হয়েছে 80 কোটি। লোকসংখ্যা কত বাড়লো আর গরিব কত বাড়লো? লোকসংখ্যা 33 কোটির জায়গায় 140 কোটি হয়েছে, 4 গুণ বেড়েছে। গরিব তাহলে কত বাড়া উচিত? 8 কোটি ছিল, 4 গুণ বাড়লে 32 কোটি হওয়া উচিত, 80 কোটি।
অর্থাৎ গরিবই 10 গুণা বেড়েছে। লোকসংখ্যা, জনসংখ্যা, পপুলেশন মাত্র 4 গুণ বেড়েছে। এর মূল কারণ কি? এর মূল কারণ দর্শক, আমি যখন গবেষণা করছিলাম, রিসার্চ করছিলাম, সেখান থেকে যেটা আমি পেয়েছি, মূল কারণ হচ্ছে করাপশন। আমাদের দেশে লুট আর লুট। আমাদের দেশে দুটো সম্প্রদায়ের মানুষ লুট করছে। এক হচ্ছে নেতা মন্ত্রীরা, এমএলএ এমপিরা, আর 2 হচ্ছে আমলারা, সরকারি অফিসার কর্মচারীরা লুট করছে, দেশটাকে লুটে নিচ্ছে। সরকারি প্রকল্প, সরকারি যোজনা, এই দেশে 1947 সালের পর থেকে আজও দেশে সরকারি প্রকল্প, সরকারি যোজনা লাগু করা হয়েছে, চলছে। গরিবি দূর করার নাম করে একের পর এক প্রকল্প, একের পর এক যোজনা এই দেশে চাপিয়ে দেওয়া হয়েছে, কিন্তু গরিবি দেশ থেকে যাচ্ছে না। এত প্রকল্প, এত যোজনা চলার পরেও এই দেশে গরিবি শেষ হচ্ছে না। মানুষ গরিব থেকে আরো গরিব হচ্ছে, কিন্তু নেতা মন্ত্রীরা, আমলারা কোটিপতি হয়ে যাচ্ছে। তাদের আয়ের থেকে কয়েক গুণা বেশি আয় তাদের অ্যাকাউন্টে জমা পড়ে আছে। দর্শক, একবার ভাবুন, ওইসব বিদেশিরা যদি একবার রিয়েলাইজ করে যে দেশে এত কোটি লোক, গরিবই কেন। দেখুন, আজকে প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে গিয়ে ঘোষণা করেছেন যে 80 কোটি লোককে পরবর্তী 5 বছরের জন্য ফ্রিতে রেশন দেবেন। ছত্তিশগড়েও ঘোষণা করেছেন 5 বছরের জন্য 80 কোটি লোককে ফ্রিতে রেশন দেবেন নির্বাচনী জনসভায়। দেখুন, আমাদের দেশে গরিব, 80 কোটি লোক গরিব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর 80 কোটি লোক দুমুঠো খাওয়ার জন্য রেশনটা দরকার, এ বিষয়েও কোনো সন্দেহ নেই। এটা গুড, প্রধানমন্ত্রী এই যোজনা খুব ভালো, প্রশংসনীয়। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার 10 বছর পরেও নরেন্দ্র মোদী রিয়েলাইজ করছেন, অনুভব করছেন যে এই দেশে 80 কোটি লোক রয়েছে। অর্থাৎ প্রধানমন্ত্রী হওয়ার 10 বছর পরেও যদি তিনি এটা বুঝতে পারেন যে এই দেশে 80 কোটি লোক রয়েছে, তাহলে তিনি 10 বছর ধরে কি ভ্যালেন্ডা বাজছিলেন? তিনি 10 বছর ধরে ওই চেয়ারটায় কি করছিলেন? যে 10 বছরেও এই দেশে 80 কোটি লোককে গরিব থেকে ধনী করানো গেল না। দর্শক, আসলে গাড়িটা একই, শুধু ড্রাইভার চেঞ্জ হচ্ছে। আমাদের দেশে গাড়ি একই রয়েছে, ড্রাইভারটা শুধু চেঞ্জ হচ্ছে। তো ড্রাইভার হিসেবে মনমোহন সিং গাড়িটা চালাচ্ছে, কি নরেন্দ্র মোদী গাড়িটা চালাচ্ছে, কি সেই জওয়াহরলাল নেহরু থেকে শুরু করে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, সব প্রধানমন্ত্রীরা চেঞ্জ হয়েছে, মুরারি দেশাই। তো এই যে প্রধানমন্ত্রীরা চেঞ্জ হয়েছে, এরা আসলে আমাদের দেশে শুধু ড্রাইভার চেঞ্জ হয়েছে, গাড়ি একই রয়েছে, সিস্টেম একই রয়েছে। শুভঙ্কর মান্না প্রধানমন্ত্রী হলেও একই সিস্টেমে চলবে, সিস্টেম আমাদের পরিবর্তন হয়নি। অতএব এই দেশ থেকে গরিবি কখনো নিঃশেষ হবে না, কারণ আমরা গরিবিকে নিঃশেষ করতে চাই না। আজকের দিনে দাঁড়িয়ে গরিবি একটা ভোট বাক্সে পরিণত হয়েছে। আমাদের দেশেও একাধিক প্রকল্প রয়েছে শুধু গরিবিকে দূর করার জন্য, গরিবকে শেষ করার জন্য, গরিবকে নির্মূল করার জন্য, গরিবের দুর্দশা কষ্ট লাঘব করার জন্য একাধিক প্রকল্প রয়েছে, শয়ে শয়ে প্রকল্প রয়েছে, যোজনা রয়েছে, কিন্তু এই দেশ থেকে গরিব দূর হচ্ছে না। আমাদের রাজ্যেও একাধিক প্রকল্প রয়েছে, কিন্তু গরিবই দূর হচ্ছে না। কিন্তু নেতা মন্ত্রীদের আয় প্রতি বছর কয়েকশো গুণ বেড়ে চলেছে। এই ধরুন, গরিব কল্যাণ যোজনার মাধ্যমে আরো রেশন আসবে আমাদের রাজ্যে। কি হবে? জ্যোতিপ্রিয় মল্লিকের মতো অজস্র নেতা মন্ত্রী এই রাজ্যে রয়েছে, রাকিবুর রহমানের মতো একাধিক ব্যবসায়ী এই রাজ্যে রয়েছে, যারা ফুলে ফেপে তাদের সম্পত্তি বাড়িয়ে তুলবে। এই রাজ্যে রেশন ডিলার থেকে শুরু করে মাফিয়া, পলিটিক্যাল লিডার যারা রয়েছে, যারা আমলা রয়েছে, সবাই ভাগাভাগি করে লুটবে, এই রাজ্যকে লুটবে। কেন্দ্র থেকে রেশন আসবে, এই রাজ্যের আমলা, নেতা, মন্ত্রীরা লুটবে। গরিবরা রেশনের ভাগ সুযোগ কতটুকু পাবে? আর সত্যি করে বলুন তো, 80 কোটি লোক সত্যি রেশন তোলে?
এই দেশে 80 কোটি লোক সত্যি রেশন তুলতে যায়, তাদের ভাগের রেশনটা কি হয়? তাদের ভাগের রেশনটা কি হয় দর্শক? তো দর্শক, ভাবতে অবাক লাগে যে এই দেশে সত্যি এত গরিবই রয়েছে, মানুষ দুবেলা দুটো খায় না, তাদের জন্য অন্ন দরকার, সেই জন্য এই ফ্রি রেশনটা দরকার, এটা মানতে হয়। কিন্তু একজন প্রধানমন্ত্রী 10 বছর থাকার পরেও তিনি এই দেশ থেকে 80 কোটি লোকের গরিব থেকে তাদেরকে মুক্তি দিতে পারলেন না, এটা সত্য। আসলে দর্শক, 80 কোটি লোক মানে আমি যদি ধরে নেই 20 কোটি পরিবার, তারা কি করে আর্থিকভাবে সচল হবে? তাদেরকে কাজ দিতে হবে, কর্মসংস্থান। একজন প্রধানমন্ত্রী হয়ে যার ভাবার দায়িত্ব ছিল যে 20 কোটি লোক কি করে রোজগার করবে, 20 কোটি লোকের কর্মসংস্থান কি হবে। কারণ কালকে যদি সরকার রেশনটা বন্ধ করে দেয়, 5 বছর পর সরকার যদি রেশনটা বন্ধ করে দেয়, তাহলে তো এই লোকগুলো আরো খেতে না পেয়ে মারা যাবে। তাদের দুমুঠো ভাতের পার্মানেন্ট সলিউশন কোথায়? পাঞ্জাব হরিয়ানাতে এক একটা মানুষের 20 বিঘা 30 বিঘা করে জমি, তাদেরকেও রেশনের দোকানে লাইনে দাঁড় করে দিয়েছে। একজন কৃষকের 10 বিঘা 20 বিঘা জমি রয়েছে, সে মানে একটা পাঞ্জাবে যে পরিমাণের ধান গম তৈরি হয়, উৎপাদন হয়, গোটা দেশের লোক খেয়েও বেড়ে যাবে। তো সেই রকম পাঞ্জাব হরিয়ানাতে কৃষকদেরকেও রেশন লাইনে দান করে দিয়েছে এই সরকার। যেখানে সরকারের উচিত ছিল কি করে কর্মসংস্থান হবে, কি করে এই রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা রোজগার পাবে, তারা তাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী, তাদের স্কিল অনুযায়ী কাজের সুযোগ পাবে, কর্মসংস্থান পাবে, তার যোজনা বের করানো উচিত ছিল প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রীর উচিত ছিল দেশটাকে করাপশন মুক্ত করা। জানেন, বারাক ওবামা 2 বার রাষ্ট্রপতি হয়েছিল শুধুমাত্র দেশ থেকে করাপশন হাঁটাবে এই প্রতিজ্ঞা করে, হাঁটাতে পারেনি। তো আমাদের দেশে যেখানে করাপশন হাঁটানো দরকার, যেখানে গরিবদেরকে সক্ষম করার জন্য তাদেরকে কাজ দেওয়া দরকার, সেখানে ভোট বাক্সের কথা মাথায় রেখে 80 কোটি লোককে রেশন দেওয়া হচ্ছে। এটা অবশ্যই ঠিক, 80 কোটি লোকের অনেকেই দুমুঠো খেতে পারে, তাদের জন্য রেশনটা জরুরি, কিন্তু কর্মসংস্থানটা তার থেকেও আরো বেশি জরুরি। এই দেশে যুব সমাজের জন্য কাজ তৈরি করাটা একজন প্রধানমন্ত্রীর ডিউটির মধ্যে পড়ে এবং প্রধান কর্তব্যের মধ্যে পড়ে। যাই হোক, যেখানে রেশনের মাধ্যমে আজকে যুব সমাজ হারিয়ে যাচ্ছে, আজকের দিনে ভোটের কথা মাথায় রেখে ভোটমুখী প্রকল্প দেশে এবং রাজ্যে প্রচলিত প্রথায় পরিণত হয়েছে। দর্শক, এটাও ঠিক, আপনাকে আমাকে 2 টাকার চাল ফ্রিতে রেশন দিয়ে বাকি পেঁয়াজ, আলু, আদা, রসুন, লঙ্কা, তেল, গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম, ইলেকট্রিক বিল দাম বাড়িয়ে দিয়ে কিভাবে জনগণকে লুট করা হচ্ছে। আপনি হয়তো বাড়িতে দুমুঠো অন্ন পাবেন, কিন্তু আপনি যখন রাস্তায় বেরোবেন গাড়ির মূল্যটা অনেক বেশি, আপনি বাজারে গিয়ে শাকসবজি কিনতে পারবেন না, এতটাই হাই রেট। দর্শক, এইভাবে আমাদের সিস্টেম কতদিন চলবে? কতদিন এই দেশে 80 কোটি লোক গরিব থাকবে? কতদিন এই দেশের 80 কোটি লোক ধনী হওয়ার স্বপ্ন দেখা বন্ধ করে দেবে? কতদিন এই দেশের লোক 80 কোটি ভারতীয় সক্ষম হতে সমর্থ হবে? দর্শক, দয়া করে কমেন্ট করুন, আর অবশ্যই জনতা ভার্সাস নেতা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করে জানান আপনাদের আজকের এই প্রতিবেদন কেমন লেগেছে। ধন্যবাদ।